জাকির ভাই, কালকে দেখলাম শাকিব খানের শোরুম উদ্বোধন করছে সাকিব আল হাসান এবং পরিমণি হয়ে গেছে। অনেক তারকারা ওইখানে গেছে শোরুম উদ্বোধন করার জন্য। সাকিব খানের একজন, সাকিব খান বাংলাদেশের সুপারস্টার, আর একজন হচ্ছে সাকিব আল হাসান অলরাউন্ডার ক্রিকেটার। তো শোরুম উদ্বোধন করতে গিয়ে সাকিব আল হাসান আর তিন তারকা একসাথে, আর দ্বিতীয় আছে পরিমণি, বিশ্ব সুন্দরী। এখন আপনার মতামত কি? তারা তিনজন একসাথে শোরুম উদ্বোধন করছে, আর সাকিব আল হাসান না খেলি যায় শোরুম উদ্বোধন করার জন্য বেশি আগ্রহ, কারণ সেখানে বেশি টাকা পয়সা পাওয়া যায়। আপনার মতামত কি এখানে? আমি তো মনে করি পরিমণি নতুন করে আবার ওই যে শাকিব খানের সাথে আবার নতুন ফেম শুরু হইতেছে। আর এর পাশাপাশি দেখা গেছে কি আমাদের ওই যে সাকিব হাসান, যে এরা মনে করেন বুয়া বুয়া বলে দর্শক ভাইয়েরা, তো এই সাকিব হাসান এটার সাথে একটু মনে করেন তেল মারতেছে আর কি, মনে করেন কিছু মাল পাওয়ার জন্য। বুঝেনি তো ভাই, টাকার জন্য মানুষের কাপড় কিনে। তো আমি মনে করি এ পরিমাণে গেছে এই দুই সাকিব হাসান আর ওই যে পরিমণি তো এখন বাচ্চা হয়েছে, আনের কি জামাই সারা বাচ্চা হয়েছে, এটা কেমন সম্ভব? দেখলাম কালকে নিউজের মধ্যে পরিমণি বাচ্চাগুলো লয়ে নিয়ে হাঁটতেছে, একটা মেয়ে সন্তান হয়েছে এখন। ভাই দেখেন বাচ্চাটা কার? পরিমণি মনে হয় কি জানেন, যখন দুই সাকিব আসছে পরিমণি একটা লটারি যদি দিত সব থেকে ভালো হইতো। আমার মনে হয় সাকিব খান পরিমণি না দিয়া সাকিব হাসান দিয়ে দিছে বরুণ। এত পরিমণি মানে এত স্বামী কি করে আমি বুঝতেছি না। একটা মেয়ে এত স্বামী কিভাবে রাখতেছে, কিভাবে লালন পালন করতেছে, একেবারে ছাড়তেছে, কেমন সম্ভব এই জিনিস? ভাই সুন্দরী হইলে সবাই পাগল, বুঝছেন? সুন্দরীর দিকে সবাই যা, তবে একটা জিনিস মনে করবেন, কালা হইলো গলার মালা, সুন্দর হইলো পাওয়ার তালা, বুঝছেন? আর একটা জিনিস ভাই, আমি দেখতেছি যে কোনো সুন্দরী মেয়ে আর কোনোদিন সংসার করতে পারে না ভাই, স্বামীর সংসার করতে পারে না। এটার কারণ কি? এটার কারণ জানেন? কারণ সুন্দরীর সবসময় অহংকার থাকে, বুঝছেন? আর সুন্দরের জন্য সবাই পাগল থাকে, যারা একটু লজ্জা টাইপের পুরুষ থাকে তারাই সুন্দরের দিকে পাগল থাকে। তো সুন্দরীরা সবসময় মনে করেন কি এরা এক নৌকাতে চলবে না, এরা মনে করেন বিভিন্ন নৌকাতে বিভিন্ন নদীতে বাস করবে, এটাই নিয়ম। একটা মেয়ে সাধারণ পরিবার, গরিব পরিবারে ছিল, ওইখান থেকে একজনকে বিয়ে করছে গ্রামের, তারে সারি দিয়ে আবার সিনেমার একজনকে বিয়ে করছে, তারপরে রাজকে বিয়ে করছে, বিয়ের পরে আরেকজনকে বিয়ে করছে, এখন আরেকটা বাচ্চা নিছে। এই মেয়েটার বাচ্চাটার বাবাকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। ভাই এটা তো বুঝেই যাও অবৈধ আমাদের সাকিব খান অথবা সাকিব হাসান দুইজনের মধ্যে যে কোনো একজন সামথিং আছে। তো আপনারা দর্শক বন্ধুরা আপনারা একটু কমেন্টের মধ্যে বলবেন যদি জানা থাকে পরিমণির ওই যে বাচ্চা তবে সাকিব খান ভাই আমার এক নম্বর নায়ক বাংলাদেশে, বুঝছেন? আর কাউরে ভালোবাসি না বাসি, তবে সাকিব খান এক নাম্বার ওয়ান। কারণ সাকিব খান বাংলাদেশের মনে করেন সিনেমাটা ধরে লাগছে এখনো পর্যন্ত, না হলে গেলাম সাকিব বাংলাদেশের সিনেমা কিছু থাকলো না, সব ধ্বংস হয়ে থাকে। এখন আপনার আরেকটু ব্যাপারে কথা বলি, কারণ আমরা যেই কারণে কথা বলতে চাইছি আপনার মাঝখানে অন্য কথা তুলে দিছি। তো শোরুমের যে ব্যাপারটা, শোরুম ভাই দেখেন যারা নায়ক থাকে, যারা সেলিব্রিটি থাকে, তারা মনে করেন কিছু টাকা পয়সা পাওয়ার জন্য অবশ্যই শোরুম মানে চালু করার জন্য একটু এরা অফিসে থাকে। তো আপনারা মনে করেন আমরা যদি সেলিব্রিটি হইতাম এরকমই করতাম, টাকার জন্য সবাই পাগল। আর পরিমণিকে হাজার পরিমণি এরকম কাজ করবে, ঠিক আছে? তো আপনারা এইগুলির জন্য কি করবেন, আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলবেন কি করলে ভালো হয়, আর এরা কি করলে সামনে সম্মান পা, এই জিনিসটা লিখবেন আর কি। আর কি লিখবেন? ভালো থাকবেন সবাই, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমি একটা জিনিস হলো কি, যখন পরিমণির দেখছি এরা দুইজনের কাছে, তবে পরিমণি অনেক আনন্দ ভাই, মনে হয় দুইজনের কাছে যে কোনো একজন নতুন প্রেম হয়ে যেতেছে মনে হয়। তা আপনারা বলবেন কাকে বেশি ভালোবাসেন আর কার সাথে প্রেমটা জমবে ভালো, আর বাচ্চাটা কার, এটা বুঝলা দিবেন। পরিমণি বাই বাই, আল্লাহ হাফেজ।